মাত্র 2 মিনিটে কিভাবে আমরা একটা দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারি সেটা শিখে নাও। তো প্রথম আমরা 90 জন্য করব, তারপরে 0.45 এর জন্য করব। দুইটা করে একসাথে যোগ করে দিলেই এখান থেকে বাইনারি রূপান্তর হয়ে যাবে। তো প্রথম আমরা 90 কে বাইনারিতে রূপান্তর করার জন্য 90 কে আমরা 2 দিয়ে ভাগ করব। কারণ হচ্ছে আমরা যত দশমিক থেকে বাইনারি করতেছি, এই কারণে আমাদের বাইনারি সংখ্যার ভিত্তি 2 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয় সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি দিয়ে ভাগ করতে হয়। সো আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে 4 5 এখানে ভাগফলটা লিখলাম, আর এখানে থাকবে ভাগশেষ। ভাগশেষটা কত? 0। তো কত সময় ভাগ করব? যত সময় না পর্যন্ত ভাগফলটা 0 হয়। যখন ভাগফল 0 হবে তখন আর ভাগ করা প্রয়োজন নাই। তো 2 দিয়ে আবার ভাগ করি। তো এখানে দেখো একটু বড় টান দিয়ে দিলাম। 45 করলে কত হয়? 22। আর ভাগশেষ কত? 1। এরপর আবার 2 দিয়ে করতে হবে, কারণ আমাদের 22টা 0 হয় না, এখানে ভাগশেষটা 1 হয়েছে, ভাগফলটা এখনো 0 হয়নি। সো 22 কে 2 দিয়ে ভাগ করলে 11 হয়, ভাগশেষ 0। 2 কে আবার রাখলাম, এবার হচ্ছে 5, এখানে 1, ভাগশেষ 1 হলো, 2 কে আবার করলাম, 2 বার গেল, ভাগশেষ 1। আবার 2 দিয়ে ভাগ করলাম, ভাগফল হলো কত? 1, ভাগশেষ 0। আবার আমরা 2 দিয়ে ভাগ করব, কারণ ভাগফলটা 0 হয়নি। তো এখন দেখো একের ভিতর যায় না, তো ভাগফল 0, ভাগশেষ 1। তো দেখো তো ভাগফল এবার কি হয়েছে? ভাগফলটা 0 হয়েছে, এই জন্য আমাদের ভাগ করার প্রয়োজন নাই, আর ভাগশেষটা 1 হয়েছে। সো এবার কাজ হচ্ছে আমাদের এই নিচের দিক থেকে উপরের দিক পর্যন্ত সংখ্যাগুলো লিখে দেওয়া। তাহলে কি পেয়ে যাবো? দশমিক থেকে বাইনারি সংখ্যা পেয়ে যাবো। তো আমরা দেখো প্রথম আছে কি 1, তারপর আছে কি 0, তারপরে আছে 1, তারপরে আছে 1, তারপর আছে 0, তারপর আছে 1, তারপর আছে 0। এটা হচ্ছে এই যে 90 বাইনারি নাম্বার। এবার আমরা 45 কে করতে হবে, 0.45। তো এটা ভাগ করলে হবে না, এটার জন্য জাস্ট গুণ করতে হবে। তো গুণ করার নিয়ম হচ্ছে তোমাদের 3টা এরকম ঘর লাগবে। একটা থাকবে সংখ্যা, যেখানে তোমরা গুণ করবে। একটা থাকবে হচ্ছে পূর্ণ সংখ্যা, আর একটা থাকবে ভগ্নাংশ। আচ্ছা, তো এখানে তোমরা কি করবে? গুণ করবে। কাকে গুণ করবে? যে 0.45 কে। 0.45 গুণ 2। অর্থাৎ আমরা যেহেতু বাইনারি সংখ্যায় রূপান্তর করব, সেহেতু আমরা 2 দিয়ে গুণ করব। তো 0.45 এ যদি 2 দিয়ে গুণ করি, এখানে পূর্ণ সংখ্যা আসে। দেখো এটা গুণ করলে হয় 0.90। এখানে কি কোনো পূর্ণ সংখ্যা আসছে? আসছে 0। সো এখানে থাকবে 0, এখানে থাকবে 90। আচ্ছা, তো এই যে গুণগুলো কত সময় পর্যন্ত করব? গুণগুলো করব যত সময় না পর্যন্ত এই ভগ্নাংশ 0 হয়। যখন ভগ্নাংশ 0 হয়ে যাবে, তখন আর আমাদের গুণ করার প্রয়োজন নেই। সো এমন হতে পারে মাঝে মধ্যে যে এই গুণ করতে করতে আমাদের আর 0 হচ্ছে না, তখন তোমরা 5-7 বার এরকম গুণ করে তখন ডট 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 দিয়ে দিবে। তো দেখো আমরা সেটা এখন করছি। তার মানে দেখো আমাদের সংখ্যা আসতেইছে, তাই না? এটা কিন্তু 0 হচ্ছে না। তো যখন 0 না হয় তখন তোমরা এরকম 5-7 বার করার পর এরকম ডট ডট দিয়ে দিবে। ক্লিয়ার? ডট ডট দেওয়ার মানে হচ্ছে এরপরে আরো আছে।